পারবো না। আমরা যেরকম গুনাহমুক্ত হয়ে মায়ের পেটের থেকে আসছিলাম, আবার গুনাহমুক্ত হয়ে আমরা মাবুদ মেহেরবানের কাছে ফিরে যেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ যখন জন্মগ্রহণ করে তার কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না। যখন মানুষত্ব বুঝতে পারে তখন মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। সেজন্য আপনাদেরকে বলছি, আল্লাহকে ওয়াস্তে আমরা বুঝমান হওয়ার পরে থেকে আমরা এই যে তাকওয়ার 4টা কথা আপনাদেরকে বললাম, ওই 4টা কথার উপরে আমরা পরিপূর্ণ আমল করব। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। যুবক ভাইয়ের আমার, এ মুরব্বী বাবাজিরা গো, এই দুনিয়াটা চিরদিনের থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আমরা আসছি, একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ভালো আমল নিয়ে যদি কবরে যাই, কবরটা শান্তির জায়গা হয়ে যাবে। বদমাশি করে, খারাপ করে যদি কবরে যাই, কবরটা আপনি আমার জন্য খারাপ জায়গা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাকওয়ার 4র্থ নম্বর কথাটা খেয়াল করুন, লক্ষ্য করুন। আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ব্যাপারে উম্মতদেরকে ওসিয়ত করেছেন। উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে নবীজি আমার ওসিয়ত করেছেন। 4র্থ নম্বর, 5ম নম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদত করো, তোমরা তাকওয়া অবলম্বন করে নেওয়ালা হয়ে যাবে। আমার বাবাজিরা, একটু খেয়াল করো, লক্ষ্য করুন। 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে, বান্দার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চাইছে রে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে ইবাদত কামনা করেছে। সেই ইবাদত করার দরকার আপনি আমার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইবাদত যদি করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয় আমরা অনেকেই জানি না। কিভাবে ওযু করতে হয়, গোসল করতে হয় আমরা অনেকেই জানি না। জানার জন্য তাবলীগের মেহনতের দরকার আপনি আমার আছে না নাই? আরেকটু আসতে বলেন, আছে না নাই? তাবলীগের মেহনতের দরকার আপনি আমার আছে। খানকার মেহনতের দরকার আপনি আমার আছে। মাদ্রাসায় আপনাদের ছেলেদেরকে দিবেন, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে দিবেন। ও যুবক মুরব্বী বাবাজিরা গো, আল্লাহকে ওয়াস্তে ছেলে এবং মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। দুনিয়া ও পরকালে আপনার জন্য মঙ্গল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত চাইছে। কিভাবে ইবাদত করলে, কোন সময় কোন ইবাদত করতে হয় সঠিকভাবে যদি জানেন, সময় মতন আমল করবেন, আপনার আমল নামার মধ্যে সব দিয়ে দিবে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? দাদু ভাইরা আমার, বহুত লম্বা কথা এখানে ছিল, আমি সংক্ষিপ্ত করে দিলাম। 6 নম্বর তাকওয়ার যে মৌলিক কথাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলছে, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা সবাই আমার দিকে তাকাও। আমার নবী বক্তব্য দিয়ে দিয়ে তাকওয়ার ব্যাপারে সাহাবাদেরকে বুঝাইছে। কেমনে করে বুঝাইছে? আমার নবী বলছে, তোমরা সবাই আমার দিকে তাকাও, আমার হাতের দিকে তাকাও। নবীজির হাতের দিকে সাহাবারা তাকাইলো। আল্লাহর নবী ইশারা করলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়ার জায়গা হলো অন্তরে, তাকওয়ার জায়গা হলো অন্তরে, তাকওয়ার জায়গা হলো অন্তরে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, তাকওয়া থাকে অন্তরের মধ্যে। তাকওয়া মুখে থাকে না, হাতে থাকে না। তাকওয়া কিন্তু মুখেও থাকে না, হাতেও থাকে না, মাথার মধ্যেও থাকে না বন্ধু। তাকওয়া হলো অন্তরে, তাকওয়ার জায়গা হলো অন্তরে। আমার বন্ধুগণ, যার অন্তরে তাকওয়া আছে, সে ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে অন্তরের মধ্যে মালিক মেহেরবানের ভয় আছে, যার ভিতরে তাকওয়া আছে, সে যতই বাধা আসুক, যতই মুসিবত আসুক না কেন, তার জীবনে কোনোদিন সে নামাজ ছেড়ে দিতে পারে না। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ডর আছে, জীবনে কোনোদিন সুদ খাইতে পারে না, মদ খাইতে পারে না, ভাং খাইতে পারে না, গাঁজা পাইতে পারে না, সুদ খাইতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না। যার অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ তাকওয়া আছে, সে খারাপ করতে পারে না। যাদের অন্তরের মধ্যে তাকওয়া নাই, অন্তরের মধ্যে আল্লাহর ভয় যাদের নাই গো, তারা বেনামাজি। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, তারা সুদ খাইতে পারে, কোনো অসুবিধা নাই। যার অন্তরের মধ্যে মালিক মেহেরবানের ভয় নাই, তারা জিনা করতে পারে, তাদের কোনো চিন্তা হয় না। আমার যুবক মুরব্বী বাবাজিরা গো, জীবনে আমরা অনেক ভুল করেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। রাত্রের বেলা, রাত্র গভীর হয়ে গেছে। রাত্র যখন গভীর হয়,
পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সব কিছু বন্ধ হয়ে যায়। আমার যুবক ভাইরা, রাত্র যখন গভীর হয় পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সবকিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরওয়াজা খোলা হয়ে যায়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? হয় নাই? আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত্র যখন গভীর হয় আমার আল্লাহ চৌথা আসমানের মধ্যে আসিয়া বান্দাদেরকে ডাকে, বান্দীদেরকে ডাকে, তোমরা কে কোথায় আছো? আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য রহমত নিয়ে আসে, আমার জন্য রহমত নিয়ে আসে। আসিয়া যখন দেখে বান্দা ঘুমন্ত অবস্থায় আছে, এই রহমতটা ব্যাগ করে নিয়ে পাহাড়ের মধ্যে আমার আল্লাহ ছেড়ে দেয়। সেজন্য পাহাড়ের মধ্যে মেডিসিন দেওয়া লাগে না। দেখবেন বিশাল বড় বড় গাছ হয়ে আছে, পাহাড়ের মধ্যে আপনি যে কোনো বস্তু লাগাবেন সার দেওয়া লাগবে না। লাউ গাছ লাগাবেন সার দেওয়া লাগবে না। যে কোনো জিনিস লাগাবেন, মূলা বুনবেন, যে কোনো শাকসবজি লাগাইবেন সার দেওয়া লাগবে না। বিনা সারেই দেখবেন কত সুন্দর হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতগুলো যদি এলাকার মধ্যে কোনো আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ যদি না পায়, তখন এই রহমতগুলো ব্যাগ করে নিয়ে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে অর্ডার করে হুকুম করে, এই রহমতগুলো তোমরা পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দাও। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের বক্তব্য শোনার মন মানসিকতা আসেনি ভাই? কথা কই না আসেনি? তাহলে একটু হা না বলবেন, আমার সঙ্গে একটু সাপোর্ট দিবেন, একটু কথা বলবেন, তবেই সেটা আমি বক্তব্য করে মজা পাবো। আর আপনারা যদি আমার সঙ্গে কথা না বলেন তাহলে তো আমি বক্তব্য করে মজা পাবো না। খালি ফিল্ডে তো গোল দেওয়া লাভ নাই, কথা কোন ঠিক কিনা? গতিকে গোল দিতে হলে একটু তো ধাক্কা ধুক্কি করতে হবে, একটু যুদ্ধ তো করতে হবে। বক্তব্য যদি শোনাইতে হয় শ্রোতা এবং বক্তার মধ্যে কিছু মত বিনিময়ের দরকার আছে, কেউ আছে না নাই? আপনারা আমার কথাগুলো শুনতেছেন, বুঝতে পারতেছেন কিনা আমি এটা তো একটু টেস্ট করা লাগবে, আপনাদেরকে একটু চেক তো করা লাগবে। আমার যুবক ভাইরা, কষ্ট হয়নি আপনাদের? সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে, আসতেছে না? একটা গজল আছে, কইতাম নি? তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। একশনে কলসি বইরে গেলে, কলসি বইরে গেলে যতই টিপুন যতই পানি দিন কলসির ভিতরে ডুববো? ডুবতো না। আমরা কারি গুলজার সাহেব আমাদের বড় হুজুরে আলোচনা করে আপনারা রে অন্তর বইরে লিছে। কারি সাহেব যারা তেলাওয়াত করছে, যতদিন আমি পাইছি ওনারে নগাঁও মুড়িগাঁও যতদিন আমি পাইছি, আজকের মতন তেলাওয়াত আর অন্য কোন জায়গা হইছে না। আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন আলহামদুলিল্লাহ। দন্যাবিটির মানুষ আপনারা যে এইভাবে আপনারা যে মাহফিলের মধ্যে ঝুঁকছেন, নগাঁও বহুত মাহফিল হইতেছে, বহুত জলসা হইতেছে, সভা হইতেছে, কিন্তু আপনাদের এই মাহফিলের মতন আজকের যেটা মাহফিল অনেক মানুষ হয়েছে। আমি তো আরো কয়েকটা মাহফিল করছি, কিন্তু আজকের মাহফিলে প্রচুর লোক আপনারা হয়েছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি কোন কথাটা বলতে চাইছিলাম? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাদের রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে বানায়া পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার কাছ থেকে ইবাদত চেয়েছে। আমরা ইবাদত করব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মৌলিক 6টা কথা আমি বলে ফেললাম। এবার আসেন, মৌলিক 6টা কথার উপরে যদি আমরা পরিপূর্ণ যদি আমল করি, আমল করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে 12টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা পুরস্কার? হয় না? আর জোরে বলেন কয়টা পুরস্কার? 12টা পুরস্কার দিবে। 12টা পুরস্কারের মধ্য থেকে 4টা পুরস্কারের কথা বলে আমার বক্তব্য সমাপ্ত করব। আপনাদেরকে বিরক্ত করব না, কষ্ট আপনাদেরকে দিব না। এই 4টা কথা শুনতে আপনাদের মন চাইনি? কথা বলে না চাইনি? 1 নম্বরে যদি আপনার অন্তরের মধ্যে যদি তাকওয়া যদি আছে, আল্লাহকে যদি আপনি ভয় করেন,
আল্লাহকে ভয় করে যদি নামাজ পড়েন, আল্লাহকে ভয় করে যদি হজ করেন, রোজা করেন, যাকাত দেন, আল্লাহকে ভয় করে যদি আপনার স্ত্রীকে যদি পর্দায় রাখেন, আপনার উপযুক্ত মেয়েকে যদি পর্দায় রাখেন, আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ বলে বান্দারে তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা পুরস্কার আমার আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিব। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ বলে বান্দারে নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করি, ভালোবাসি, তাদেরকে আমি আল্লাহ মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে আমি মুত্তাকিদেরকে আমি আল্লাহ পছন্দ করি, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসি। এখন মুত্তাকি আমরা হতে পারছি কিনা? আমরা তাকওয়াওয়ালা হতে পারছি কিনা? আমার ভাইরা চিন্তার দরকার আছে। আল্লাহ তাবারক তাআলা বলেন বান্দারে তোরারে আমি মহব্বত করি, কারে? যারা নাকি মুত্তাকি, আমার ভয়ে যারা নামাজ পড়ে, আমার ভয়ে যারা রোজা রাখে, আমার ভয়ে যারা স্ত্রীদেরকে পর্দায় রাখে, আমার ভয়ে যার উপযুক্ত মেয়েকে পর্দায় রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদেরকে আমি মহব্বত করি, পছন্দ করি, ভালো পাই। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে 2 নম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহর রহমতগুলো লিখে লিখে দেই। কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্টকরণ করেছে, আমার আল্লাহ বলে ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা। আমার আল্লাহ বলে দুনিয়া ও পরকালের জন্য আমি আল্লাহর রহমতটা তোমার জন্য লিখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ ইন্না হুদনা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা এই দুনিয়াতে চিরদিনের জন্য আসি নাই, একদিন আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। ইন্না হুদনা ইলাইক, একদিন আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ও মুরব্বী বাবাজিরা গো, আমাদের তো কিচ্ছু না। আমার মাথার চুলটা কালো ছিল, আস্তে আস্তে সাদা হয়ে গেছে। আমার দাড়িটা কালো ছিল, আস্তে আস্তে সাদা হয়ে গেছে। শরীরের চামড়াটা টান ছিল, আস্তে আস্তে বয়স হয়েছে, লুজ হয়ে গেছে। আমার বন্ধুগণ দাঁত আস্তে 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 আল্লাহর হুকুমে খসে খসে পড়ে যাইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছু, আর আপনি আমার কোনো কিচ্ছু না। কথা কোন ঠিক কিনা? মাথার মধ্যে যে চুলটা আছে চলে কার হুকুমে? আরেকটু আসতে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে সাদা হয়। দাড়িটা আল্লাহর হুকুমে সাদা হয়ে গেছে। আপনার জিনিস আপনি ধমক দেন, এই দাড়ি তুই সাদা আছিস, কালো আছিস, সাদা হইলি কেন? মাথার চুলকে আপনি ধমক দিবেন, তুই কালো ছিলি, সাদা হইলি কেন? আপনার হুকুমে কখনো সে কালো চুল কখনো সাদা হবে না, সাদা চুল কখনো কালো হবে না। যা কিছু হয় আল্লাহর হুকুমেই হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার কি ভাই? আমার কিচ্ছু না, আমার কিচ্ছু না। যা কিছু সব কিছু কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের বাবাজিরা আমার, সেজন্য আপনাদেরকে বলি আমার কিচ্ছু না। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠিয়ে দিয়েছে, একদিন যেতে হবে। আল্লাহ বলে ইন্না হুদনা ইলাইক, একদিন তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ও বান্দা, ফিরে যদি আসতে হয় খালি হাতে আইসো না, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাইমু, তোমাদের প্রতি বেজার হয়ে যাইমু। কারণ আপনার একটা ছেলে যখন বিদেশের মাটিতে থাকে 5 বছর 10 বছর পরে যদি বাড়িতে আসে, টাকা পয়সা যদি না দেয়, হাতের মধ্যে টাকা পয়সা যদি না নিয়ে আসে, আপনি বাবা কিন্তু তার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, এটা জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি বলতেছিলাম কি মজা, ঠান্ডা আসতেছে, কথা বলেন ঠিক কিনা? একটা গজল আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, আপনারা শুনতে চাইছিলেন। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একটু দিলের কানটা লাগাইয়া শুনেন। আল্লাহর বরত্বর কথা, রহমতের কথা গজলটার মাধ্যমে বলা হয়েছে। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। তোমার নামের শিফায় মনটা নারায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। বাগানে বাগানে ফুটে কত শত ফুল, বয়ে চলে একা নদী শূন্য দুকুল। তোমার নামের সুধা তুমি দিলে হায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। তুমি দিও আমায় গো জান্নাতেরি ফুল, দিশা দিও কেমন যে পার হব দুকুল। তোমার মহিমা দাও গো ঝরনা ধারায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে বেরিয়ে যান, আল্লাহর প্রাকৃতিক দৃশ্য দেখলে আল্লাহর কথা মনে হয় না? কথা বলেন, মনে হয় না? অবশ্যই মনে হয়। যুবক মুরব্বী বাবাজিরা আমার, কষ্ট আপনাদেরকে দিব না। আল্লাহ বলে ইন্না কুদরা ইলাই, দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ইন্না কুদরা ইলাই ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যাকে চাই তাকে শাস্তি দিব, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলে ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা, আমি আল্লাহ যাকে চাই তাকে শাস্তি দিব, আযাব দিব, কষ্ট দিব। আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলে আমি আল্লাহর রহমত তামাম গোটা পৃথিবী ঘিরাও করে আছে। আল্লাহর রহমত তামাম গোটা পৃথিবী ঘিরাও করে আছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ বলে ওয়াসিআত কুল্লা শাই ফাসাতুহা للذين يتقون والذين يؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। আল্লাহ বলেন মুত্তাকি ইমানদার বান্দা যারা হবে, যাকাত দেনেওয়ালা যারা হবে, আমার আল্লাহ বলে মুমিন বান্দা বান্দীদের জন্য, মুত্তাকি বান্দা বান্দীদের জন্য, পরহেজগার বান্দা বান্দীদের জন্য, যাকাত দেনেওয়ালা বান্দা বান্দীদের জন্য, মুমিন বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 2 নম্বরে যে পুরস্কারটা দিব, তাকওয়া অবলম্বন করলে যে 2 নম্বর পুরস্কারটা দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহর রহমতটা লিখে দিয়ে দিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যদি আমরার লেগে যদি লেখা দেয়, আমরার কোনো অসুবিধা আছে ভাই? কথা কোনো অসুবিধা আছে? দুনিয়াতেও আমরা লাভবান, পরকালেও আমরা লাভবান। আল্লাহর রহমত লেখা দিব, এটা আমরা চাই কি চাই না? যদি চান তাহলে তাকওয়া অবলম্বন আপনাদেরকে করতে হবে। আমরা করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 3 নম্বর যে পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় যারা মুত্তাকি, যারা ঈমানদার, আল্লাহকে ডরনেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে আমি আল্লাহ তাদের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, কত মজা কোরআন শরীফ। হ্যাঁ, আল্লাহ কয় বান্দা মুত্তাকি যদি হতে পারো, তাকওয়াওয়ালা যদি হতে পারো, আল্লাহ কয় আমি তোমার বন্ধু। সুবহানাল্লাহ কয় না?
আল্লাহ কয় আমি তোমার বন্ধু। আল্লাহ যদি আমরার বন্ধু, দুনিয়া ও পরকালে আমরা কোনো অসুবিধা আছে ভাই? কোনো অসুবিধা নাই। দুনিয়া যদি আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি যদি আল্লাহর হয়ে যাই, তাহলে দুনিয়াতেও কোনো অসুবিধা নাই, পরকালেও আমরা কোনো অসুবিধা নাই। প্যারে হাজরিন, 3 নম্বর পুরস্কার আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের জন্য বন্ধ হয়ে যাব কখন? যখন তোমরা মুত্তাকি হবে, যখন আমাকে আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা তোমরা হয়ে যাবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হয়ে যাব, তোমাদের বন্ধ হয়ে যাব। 3 নম্বর, 4th নম্বর আমার আল্লাহ বলে, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন 4th নম্বর পুরস্কারটা কি ঘোষণা দিলেন? আল্লাহ বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে, যারা মুত্তাকি, যারা ঈমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার আল্লাহকে ডরায়, ভয় করে, আল্লাহ বলে তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে তাদের জন্য কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, যারা আমরা মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে ডরনেওয়ালা, দুনিয়াতে কোনো ভয় আমাদের নাই, পরকালে কোনো ভয় নাই। আমরা শুধু মরবো, মরার পরেই কবরে রাখবে, জান্নাত পেয়ে যাবো। সুবহানাল্লাহ। মানে কবরটা নিরাপত্তার জায়গা আপনি আমার জন্য পেয়ে যাবে। প্রিয় হাজরিন, ভয় কাকে বলে? কোরআনের আইন যদি পৃথিবীর মধ্যে চালু হয়ে যায়, তাহলে এলাকার থেকে দুর্নীতি দূর হয়ে যাবে, খারাপ দূর হয়ে যাবে। আল্লাহ অন্যত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আইন যদি পৃথিবীর মধ্যে চালু হয়ে যায়, সেই মতনে মানুষ যদি চলাফেরা করে, নারী তার স্বাধীন মতনে চলাফেরা করবে, পুরুষ তার স্বাধীন মতনে চলাফেরা করবে, চোরের ভয় থাকতে পারে না, ডাকাতের ভয় থাকতে পারে না, জিনার ভয় থাকতে পারে না। নারী তার স্বাধীন মতনে চলাফেরা করবে, পুরুষ তার স্বাধীন মতনে চলাফেরা করবে। মানুষের অন্তর মধ্যে কোনো ভয় থাকবে না, একটাই ভয় শুধু হবে, সেই ভয়টা হলো আল্লাহর ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক বন্ধুদেরকে বলছি, যুবক খেয়াল করো, লক্ষ্য করো, মদিনার এক রমণী, মদিনার এক যুবতী এমন সুন্দর ছিলেন, হাতের মধ্যে গহনা আছে, টাকা পয়সা আছে। সন্ধ্যা হয়ে গেল, বাড়ির থেকে তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে মহিলাটা চিন্তা করে, আল্লাহ, হাতের মধ্যে গহনাগুলো আছে, কানের মধ্যে স্বর্ণের দুল আছে, টাকা পয়সাও নিয়ে বেরিয়ে গেলাম, আমাকে দেখতেও তো খুব রূপবতী, আমি দেখনেওয়ালা নারী। আমি যে রাস্তায় রাত্রের বেলা বেরিয়ে গেলাম, যদি কোনো যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, দেখা হয়ে যায়, মনে হয় আমার সতীত্ব রক্ষা করতে পারবো না। চিন্তা করে 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 এই মহিলাটা যখন মদিনার জমিনের মধ্যে চলাফেরা করতেছে, হঠাৎ একটা যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। মহিলাটা হাক্কা বাক্কা লেগে গেল, আল্লাহকে ডরাইতেছে। আমার বন্ধুগণ, ছেলেটাকেও দেখে ভয় করতেছে। ওই ছেলেটা হাঁটি হাঁটি করে অল্প সম্মুখের দিকে এগিয়ে এসে বলে, ও বোন, তোমার চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই। তুমি যেটা দেখে ভয় করতেছো, তোমার চিন্তা করতে হবে না। তুমি মনে মনে ধারণা করেছো তোমাকে আমি আঘাত করব, তোমাকে আমি অ্যাটাক করব। আমি তোমাকে অ্যাটাক করব না, তোমার শরীরে আমি হাতও দিব না, টাকা পয়সাও নিব না, তোমার গহনাগুলো নিব না। তুমি আমার পরিচয়টা সর্বপ্রথম নিয়ে নাও, আমি হলাম মদিনার মুসলমান। একটু জোরে জোরে বলে যাই কিনা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। যুবক পরিচয় দিল, ও মহিলা, তোমার চিন্তার কারণ নাই, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার টাকা পয়সাও নিব না, সোনা গহনা গুলো আমি নিব না, তোমার সতীত্বের উপরে আমি হরণ করব না, তোমার সতীত্ব নষ্ট করব না। তুমি কোন জায়গার মধ্যে যেতে চাও, আমি তোমাকে রাহাবুরি করে, আমি মদিনার যুবক, তোমাকে নিরাপদে রাহাবুরি করে তোমাকে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিতে চাই। আসামের যুবকদেরকে বলছি, ভারতবর্ষের যুবকদেরকে বলছি, এমন যুবক কি আছে নাকি যে একজন নারীকে যদি 10টার পরে রাস্তার মধ্যে একা একা যদি পায়, ওই মহিলাকে নিরাপদে বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিবে? এমন যুবক আসামের মধ্যে খুঁজলে কিন্তু 2-1টা পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে না। সেই সমস্ত যুবকদেরকে বলি, যুবক, কোন মহিলা মানুষ যদি রাত্রের বেলা ঘোরাফেরা করে, নিজের বোনের মতন দেখিয়া তাকে বিপদের থেকে উদ্ধার করে দিবে, পরকালে তোমাকে সাহায্য করবে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসংখ্য হাদিসের ভিত্তিতে একটা হাদিস বর্ণনা করেছেন, আমি নবী গ্যারান্টি দিতে পারি, এক নম্বরে যারা জবানের হেফাজত করবে, মুখের হেফাজত যারা করবে, দুই নম্বরে লজ্জা স্থানের হেফাজত যারা করবে, আমার নবী জানাইয়া দিয়েছে, বলে দিয়েছে, আমার নবী ঘোষণা দিয়ে দিয়েছে, এই মানুষটাকে আমি নবী 100% শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা এখনো পর্যন্ত আমাদের জবানকে হেফাজত করতে পারলাম না। এই জবানটা দিয়ে আমরা অনেক মিথ্যা কথা বলি, এই জবানটা দিয়ে মানুষকে গালি দেই। মুসলমান তাকেই বলা হয়। মুসলমানের হাতের দ্বারা মানুষ কষ্ট পাইতে পারে না, মুসলমানের জবানের দ্বারা মানুষ কষ্ট পাইতে পারে না। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, জৈন হোক, তিবা হোক, কার্বি হোক, মিসিং হোক, যত সম্প্রদায় আছে, আমাদের হাতের দ্বারা যেন কষ্ট না পায়। মুসলমানের হাতের দ্বারা, মুসলমানের মুখের দ্বারা, জবানের দ্বারা অন্য জাতি যেন কষ্ট না পায়, তবেই সেনা আমরা পাক্কা সাচ্চা মুসলমান হতে পারলাম। কিন্তু আমার হাতের দ্বারা এলাকাবাসী নিরাপদে থাকতে পারে না, আমার জবানের দ্বারা এলাকাবাসী নিরাপদে থাকতে পারে না, আমার বিবেকের দ্বারা এলাকাবাসী নিরাপদে থাকতে পারে না। আমরা তাদেরকে কুবুদ্ধি দিয়ে দিয়ে ভাই ভাইয়ের মধ্যে লড়াই লাগাইয়া দেই, ভাই ভাইয়ের মধ্যে লড়াই লাগাইয়া দেই, বাপ বেটার মধ্যে বিতর্ক লাগাইয়া দিয়ে আমরা সুযোগ বিরসাই, সুবিধা বিরসাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সমস্ত কাজ করা ইসলামে পছন্দ করে না, ইসলামে সাপোর্ট করে না। দুইটা চরণ ধরে আপনাদেরকে বলে যাই, ও যুবক, আজকের থেকে ইরাদা করো আল্লাহ। ইদ্রিস হুজুর বক্তব্য করলো, আমরা শুনলাম, দুইটা আমল আপনারা করবেন। এক নম্বর জবানের হেফাজতটা আপনারা করবেন, দুই নম্বর লজ্জা স্থানের হেফাজত করবেন। আমার নবী ঘোষণা দিয়েছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকদেরকে বলি, ও যুবক ভাইরা, রাত্র গভীর হয়ে গেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মুখটাকে পবিত্র রেখে দিয়েছে, এই মুখটা দিয়ে কেমনে আমরা মদ পান করি, কেমনে আমরা হারাম জিনিস খাই। আল্লাহর বান্দা, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, যে মুখটা মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায়, মা জননীর পেটের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাভির দ্বারা মায়ের পেটের মধ্যে খানার ব্যবস্থা করেছিলেন। সেজন্য যুবকদেরকে বলছি, মদের বোতলটা মুখে লাগানোর আগে একটাবার চিন্তা করবা, হায় হায় আমি আফসোস, হায় হায় আমি অপরাধ করতেছি। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাভি দিয়ে আমাকে খাওয়াইছে। পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন বৈজ্ঞান মায়ের পেটের মধ্যে খাবার ব্যবস্থা করতে পারে নাই। কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ মায়ের নাভির সাথে তার লাগাইয়া দিয়ে আমাকে মায়ের পেটের মধ্যে তিল তিল করে বড় করেছে। সেজন্য দাদু ভাইদেরকে দুইটা চরণ ধরে বলে যাই, যারা বাইরের থেকে আমার কথাগুলো শুনছেন, এই এলাকার মধ্যে যদি কোনো মদাবি আছে, আমি যুবকদেরকে বলতে চাই, যুবক, তোমরা একটা সংগঠন তৈরি করো, তোমরা একটা দল হও। এই এলাকার মধ্যে যদি 5টা মদাবি আছে, 5টা মদাবির বিরুদ্ধে যদি আমরা 50 জন যুবক যদি এক হয়ে যায়, এই 5টা মদাবিকে ভালো করতে আমাদের 5 মিনিট সময় লাগবে। কথা কোন ঠিক কিনা? হয় নাই? আরো জোরে বলেন ঠিক কিনা? এই এলাকার যুবকেরা যদি 50 জন যুবক যদি একটা সংগঠন তৈরি হয়, এলাকার মধ্যে যারা ড্রাগস পান করে, যারা ড্রাগসের ব্যবসা করে, এদেরকে সুদা করতে বেশি সময় লাগবে না। কিন্তু যুবক আমরা হাত গুটায় বসে আছি, আমরা চিন্তা করি অমুকের ছেলে পথভ্রষ্ট হয়েছে, নষ্ট হয়েছে, হয়ে যাক, আমার কোনো যায় আসে না। আমি আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ দিয়ে গেলাম, আমাদের এলাকার মধ্যে মদ আমরা চালাইতে দিব না, আমাদের এলাকার মধ্যে ড্রাগসের ব্যবসা আমরা চালাইতে দিব না। আমাদের এলাকাটা এমন হওয়া চাই, সমস্ত মানুষ যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। আমরা মেহনত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। যুবকদেরকে বলি, যুবক, এই জওয়ানি কাল তোমার থাকবে না, নষ্ট হয়ে যাবে। আজকের থেকে ইরাদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাথায় টুপি রাখবো, দাড়ি রাখবো, মুখটা খাটো করবো, জিনা ব্যভিচার করবো না, তওবা ইস্তিগফার করলাম, পরিবর্তন হয়ে গেলাম। বক্তব্য শোনাইলেই হবে না, প্র্যাকটিক্যালি আমল করতে হবে। যুবক, আল্লাহকে ওয়াস্তে বলে যায়, আজকের এই বক্তব্যের মাধ্যমে যদি তোমরা পরিবর্তন হয়ে যাও, তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। পরকালে আল্লাহ যদি চায়, এই মাহফিলটা তুমি আমার জন্য জান্নাতের বাগান যদি আল্লাহ করে যা, এই মাহফিলটা যদি কবুল হয়ে থাকে, আমার বন্ধুগণ, এই মাহফিলের উসিলায় যদি আপনি আমি যদি পরিবর্তন হয়ে যেতে পারি, আল্লাহ চাইলে তোমাকে আমাকে আল্লাহর এক জান্নাতের মধ্যে আমার আল্লাহ জায়গা করে দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। রাত্র গভীর হয়ে গেছে, কষ্ট আপনাদেরকে দিব না। আমার অভ্যাস হলো যে মানুষকে কষ্ট দিয়ে বক্তব্য শোনানো। হে ভাই,
আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছে একটা মাধ্যম দিয়ে, সেই মাধ্যমটা হলো মা। মায়ের পেটের মধ্যে তুমি ছিলে, আমি ছিলাম। মায়ের পেটের মধ্যে যখন সন্তান থেকে রাতের বেলা মা ঘুমাতে পারে না, দিনের বেলা কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে, আল্লাহর বান্দারা খেয়াল করুন, লক্ষ্য করুন, মায়ের পেটের থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে বিজ্ঞান বলেছে এক একটা সন্তানে মায়ের পেটের মধ্যে যখন থাকে, দুনিয়ার মধ্যে আসার আগে মায়ের কলিজার মধ্যে একবার নয় দুইবার নয়, একবার নয় দুইবার নয়, একবার নয় দুইবার নয়, একবার নয় দুইবার নয়, 5000 বার মায়ের কলিজার মধ্যে সন্তানের লাথি মেরে দেয়। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, এক একটা লাথির জন্য মায়ের কলিজাতের মধ্যে একটা একটা কালো দাগ পড়ে যায়। এক একটা করে কালো দাগ যখন মায়ের কলিজার মধ্যে পড়ে যায়, সন্তান যখন বিদেশের মাটির মধ্যে থাকে, বিপদের মধ্যে যদি পড়ে যায়, মায়ের এই কালো দাগটার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন বিছানার মধ্যে ঘুমাতে পারে না। তোমার বাবা, আমার বাবা যখন জিজ্ঞেস করে, ও গেদার মা, ও গেদির মা, তুমি কিসের জন্য উঠতেছো বসতেছো, বাইরে যাও, আবার ঘরের মধ্যে আসো, তখন বলে, স্বামী গো রাত্রে ঘুম হইতেছে না, সন্তানটা বিদেশে আছে, মনে হয় আমার সন্তান বুঝি বিদেশের মাটির মধ্যে বিপদের মধ্যে পড়ে গেছে। মায়ের কলিজাটার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। হে যুবক, তোমরা যারা গরিবের সন্তান, বাইরে যাও, বিদেশের মাটিতে যাও, তোমার মা বাড়ির মধ্যে থাকে, তোমার বিপদ যখন হয়ে যায়, পৃথিবীর কেউ জানার আগে তোমার জানে মা। সেজন্য যুবকদেরকে বলছি, যুবক, তোমার মা, আমার মা বহুত কষ্ট করছে, বহুত মেহনত করছে তোমার জন্য। আল্লাহ কষ্টে রাত্র গভীর হয়েছে, মা হারা ইতিম এই মসজিদের মধ্যে যদি কেউ বসে আছেন যে বাবা আমি একটা লোক দেখতে চাই এই মসজিদটা নির্মাণের জন্য, আল্লাহ কষ্টে কোন যুবকটা আছেন যে হুজুর আমি জওয়ানি কালে মা হারিয়ে ফেলেছি, হাটে ঘাটে বাজারে কত মানুষ দেখি, কিন্তু মার মতন মহব্বত করনেওয়ালা মানুষ জগতের মধ্যে পাই না। আমার জীবনে আমি ও হুজুর বাবা হারিয়ে ফেলেছি, হাটে ঘাটে বাজারে কত মানুষ দেখি, কিন্তু বাবার মতন মহব্বত করনেওয়ালা মানুষ জগতের মধ্যে পাওয়া যায় না। আমি দেখতে চাই বাবা হারা ইতিমটা কে আছেন, মা হারা ইতিমটা কে আছেন। জীবনের কামাইয়ের থেকে বেশি চাইছি না, মাত্র একটা দুইটা করে 1000 টাকা নগদ দেনেওয়ালা কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন, দয়া করে হাতটা তুলবেন। হুজুর আমার জীবনের কামাইয়ের থেকে প্রথম নম্বরে একটা 1000 টাকা নগদ মায়ের জন্য দান করে দিলাম। আমার কলিজার থেকে, অন্তর থেকে গভীর রাত্রে তোমার জন্য একটু দোয়া করতে চাই। জীবনে অনেক কামাই করেছেন, অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, কিচ্ছু নিয়ে কবরে যাইতে পারবে না যুবক। মনটাকে চাই না যে মা, যেই বাবা এত কষ্ট করে 5 বিঘা 10 বিঘা 20 বিঘা জমি দিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, এই বাবার রূহে মাগফিরাতের জন্য, মায়ের রূহে মাগফিরাতের জন্য মাত্র একটা করে 1000 টাকা আপনাদের কাছে চাইছি রে দাদু ভাইয়ের আমার। কারা কারা আছেন গো, একটু দয়া করে চলে আসুন। আমার কলিজার থেকে, অন্তর থেকে গভীর রাত্রে আপনার জন্য একটু দোয়া করতে চাই। কেউ যদি আছেন একটু দয়া করে চলে আসুন। মনে হয় আসাম থেকে হাত বাড়িয়ে, মনে হয় ভারত থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় ভারত থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। সেদিন গভীর রাত্রে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া, মায়ে আমার বসে আছে ভাত রান্দিয়া, মাগো ভাত রান্দিয়া। সেদিন গভীর করে স্বপ্নে দেখি উঠিয়া কান্দিয়া, মায়ে আমার বসে আছে ভাত রান্দিয়া, মাগো ভাত রান্দিয়া। আমি কতদিন হয় খাই না মাগো, আমি কতদিন হয় খাই না মাগো তোমার হাতের খানা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলাই কেন রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ তোমার এক বান্দা রব্বুল আলামিন মাওলাই কারীম
ইয়া আল্লাহ মফিজুল ইসলাম রব্বুল আলামিন গো 1000 টাকা মসজিদের জন্য কুরবানি করে দিল। রব্বুল আলামিন তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। যে নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না। মিজানেতে নেকির পাল্লা ভারী করে পাতলা করুন আল্লাহ। কামাইতে বরকত, রুজিতে বরকত দাও, জমি জামার মধ্যে বরকত দান করে দাও। ওনার খানদানের থেকে যত মানুষ কবরে, আল্লাহ দেরি করো না, কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মুসলমান ভাইরা একটু জবান ছেড়ে বলো আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই মাঠের থেকে, ময়দানের থেকে আমি দেখতে চাই 2 নম্বরে কোন যুবকটা আছেন গো, যাদের মা নাই, যাদের বাবা নাই। আল্লাহ কস্তে জীবনের কামাই থেকে সম্পত্তি আমি চাই নাই, মাত্র একটা করে 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি দাদু। কেউ যদি থাকেন দয়া করে বলেন হুজুর আমার জীবনের কামাই থেকে 2 নম্বরে একটা 1000 টাকা এই মসজিদের জন্য খয়রাত করে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের জিনিস, প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা, ব্যয় না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা সবের অধিকারী হতে পারবা না। মহব্বতের জিনিস হলো টাকা, মহব্বতের জিনিস হলো ছেলে, মহব্বতের জিনিস হলো মেয়ে। এ বন্ধু আপনারা জানেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেন, ও ইব্রাহিম তোমার মহব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করে দিলেন। তারপরের দিন স্বপ্নে দেখলেন মহব্বতের জিনিস কুরবানি হয় নাই। তারপর আবার তিনি কুরবানি করলেন, বললেন না তোমার মহব্বতের জিনিস কুরবানি হয় নাই। আবার যখন বলা হলো না 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 তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে আমি কোন বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করলে আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে। আমার বাবাজিরা গো, রাত্র গভীর হয়ে গেছে, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন শেষ বয়সে, বৃদ্ধ বয়সে আমার আল্লাহ একটা সন্তান দিয়েছে যার নাম রাখছে ইসমাইল আলাইহিস সালাম। মনে হয় আমার আল্লাহ ইসমাইলকে চাইছে। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন মা হাজেরাকে বললেন, ও হাজেরা তুমি একটা কাজ করো, আমার ইসমাইলকে গোসল করো, কাপড় পরিধান করিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালামকে গোসল করানো হলো, কাপড় পরিধান করিয়ে দেওয়া হলো। লম্বা কাহিনী, ময়দানে নিয়ে গেলেন, জমিনের মধ্যে শোয়ানোর আগে আল্লাহর বান্দারা খেয়াল করো, লক্ষ্য করুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জিজ্ঞাসা করে, ও বাবা তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, তুমি কি রাজি আছো? বলে আল্লাহ, বলে বাবা গো তুমি কি তোমার থেকে কুরবানি করতে চাও না আমার আল্লাহ তোমার কাছ থেকে কুরবানি চেয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও ইসমাইল আল্লাহ হুকুম করেছে মহব্বতের জিনিস কুরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা গো যে আল্লাহ আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইয়া দিল, সে আল্লাহর রাস্তায় কুরবানি হইলে, সে আল্লাহর রাস্তায় যদি জবাই হয়ে গেলে, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি রাজি হয়, আমার কোনো আপত্তি নাই। তুমি দেরি করো না, বিলম্ব করো না। ও বাবা তুমি বিলম্ব করো না, দেরি করো না। তবে শর্ত হইল বাবা গো আমি সন্তান, আপনি আমার বাবা, আপনি যদি আমাকে জবাই করতে চান, কুরবানি করতে চান, তাহলে আপনি যদি আমার দিকে তাকান মহব্বত লাগতে পারে। 1 নম্বর শর্ত হইল আপনার চক্ষু 2টা ভালো করে বেঁধে নিতে হবে। 2 নম্বর শর্ত হলো বাবা গো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ও বাবা যেই ছুরিটা দিয়ে আপনি আমাকে জবাই করবেন সেই ছুরিটা ভালো করে ধার করে নেন। 3 নম্বরে বলেন বাবা গো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আমি শর্টবট করতে পারি, আমার 2টা হাত বাঁধবেন, 2টা পাও বাঁধবেন। যদি শর্টবট করি তাহলে আল্লাহ কি জানি নারাজ হয়ে যেতে পারে, সেই জন্য 2টা হাত বাঁধবেন, 2টা পাও বাঁধবেন। আমার বন্ধুগণ, আমার বাড়ারে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে শেষবারের মতন বললেন, বাবা শেষবারের মতন একটা দরখাস্ত আপনারে করি, যদি আমি সত্যি সত্যি আল্লাহর রাস্তায় যদি কুরবানি হয়ে যায়, আমার এই রক্ত মাখা জামা কাপড় গুলো নিয়ে আমার পাগল নিমা হাজেরার কাছে তুমি দিয়ে দিও। আল্লাহু আকবার বলুন। কিসের জন্য বললেন? বললেন বাবা গো আমি যখন ছোট্ট ছিলাম
তখন তুমি বনবাসের মধ্যে পাঠিয়ে দিয়েছিলে। আমার মা কত কষ্ট করে মেহনত করে আমাকে বড় করেছে, আমি যদি কুরবানি হয়ে যায় আমার পাগলনি মা বাঁচতে পারবে না। এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে আছেন, সন্তান জন্মগ্রহণ করেছিল, আপনি মহাব্বত করে সন্তানের জন্য জামা কাপড় কিনছিলেন, স্যান্ডেল কিনছিলেন, জুতা কিনছিলেন, সাইকেল কিনছিলেন। সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সন্তানের স্মৃতিগুলো বাড়ির মধ্যে রয়ে গেছে রে বন্ধু। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, ইসমাইল আলাইহিস সালামকে বহুত লম্বা কাহিনী আমার বন্ধুগণ, আমার ভাইরা। ইসমাইল আলাইহিস সালামকে দুইটা হাত বান্ধা হলো, জমিনের মধ্যে শোয়ানো হলো। আমার বন্ধুগণ, ছুরিটা দাঁড় করা হলো, চোখ বন্ধ করা হলো, জমিনের মধ্যে শোয়া দোয়া পড়তেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়লেন, গলার মধ্যে ছুরি চালাবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর ডাক মারছে, আল্লাহ ও আল্লাহ। জমিনের মধ্যে সত্যি সত্যি ইসমাইলকে শোয়া দেওয়া হয়েছে। বাবা দোয়া পড়ছে, তোমার রাস্তায় কুরবানি করে দিবে আল্লাহ। জমিনের মধ্যে তুমি এটা কি খেলা পাচ্ছ? আমার আল্লাহ ফেরেশতাদেরকে চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি আল্লাহ এটা জমিনের মধ্যে ইব্রাহিমের ইমানি পরীক্ষা পাচ্ছি। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যুবক তথা মুরব্বী বাবাদেরকে বলতে চাই, আপনাদের ছেলে আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে না, মেয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে না। জীবনের কামাই থেকে মাত্র 1টা করে 1000 টাকা মসজিদ আল্লাহর ঘর নির্মাণের জন্য কুরবানি করেনেওয়ালা আমি দেখতে চাই। আল্লাহকে হস্তে 2 নম্বর একটা ব্যক্তি যদি আছেন, একটু দয়া করে চলে আসুন, আমার কলিজার থেকে অন্তরের থেকে একটু দোয়া করতে চাই। কেউ আছেন বাবা? এতগুলো মানুষের ভিতর থেকে 2 নম্বরে যদি কেউ যদি নগদ আনেন নাই, ফোন পে গুগল পের মাধ্যমে আপনারা দিতে পারেন, যদি তাও নাই আপনারা পরে দিলেও হবে। আমাদের হুজুর বলছে, সভাপতি হুজুর বলছে, আল্লাহকে হস্তে পরে যদি আপনি দেন, আমি তাহলে একটু বেশি করে চাচ্ছি আপনার কাছে, 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা একটা লোক চাইছি কি আছেন বলেন? প্রত্যেক মাসে মাসে আপনি 1000 করে টাকা দিবেন। কোন ব্যবসায়ী ভাই আছেন এই মসজিদটার জন্য 12টা মাসে 12,000 আমার ইজ্জত সম্মান রক্ষার্থে একটা লোক আমি চাইছি, একটু দয়া করে বলেন যে হুজুর আমি একজন মাস্টার, আমি একজন ডাক্তার, ও হুজুর আমি একজন ব্যবসায়ী, ভালো বিজনেসম্যান, হুজুর এই মসজিদটার জন্য 12 মাসে 12,000 টাকা দিব, আমার মা নাই বাবা নাই, একটু দোয়া করে দেন। কে আছেন বলেন? আর যদি কোনো ড্রাইভার ভাই যদি আছেন, গাড়ি চালক ভাই, আপনি বলতে পারেন যে হুজুর আমি একজন জিসিবি ড্রাইভার, আমি একজন ককলেনের ড্রাইভার, আমি একটা বড় গাড়ি চালাই, হুজুর একটু দোয়া করে দেন, আমি দোয়া করে দিব আপনার জন্য। কেউ যদি আছেন 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা একটা লোক বলেন, আমি দোয়া করতে চাই ইনশাআল্লাহ। কে আছেন বলেন? 12 মাসে 12,000 টাকা মসজিদের জন্য একটা লোক, এতগুলো মানুষের ভিতর থেকে। আমি আসার সময় দেখছি আপনাদের এলাকাটা অত্যন্ত গরিব এলাকা, তবু আমার বলাটা হয়তো ভুল হয়ে গেছে, আমার ইজ্জত সম্মান রক্ষার্থে একটা লোক বলেন যে হুজুর আমি 12 মাসে 12,000 টাকা দেবো, আমি আপনার জন্য মুসাফির হিসাবে দোয়া করে দেবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাকে এই দুনিয়াতে দনে মানে আল্লাহ যেন আপনাকে বড় বানাইয়া দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটা লোক বলে, কৃপণতা করবেন না, খুশি মনে বলেন, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দিয়ে দিবে, আপনি আস্তে আস্তে করে ঋণটা পরিশোধ করে দিবেন। কেউ আছেন 12 মাসে 12,000 টাকা দেনওয়ালা? আল্লাহু আকবার। এতগুলো মানুষের ভিতর থেকে টাকাওয়ালা মালদারা নিশ্চয়ই তো আছেন আপনারা, এটা বলেন। মসজিদের জন্য চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে, মসজিদ আল্লাহর ঘর, এটা কাজ করা হবে। যদি কষ্ট হয় আমি কষ্ট দিতাম না, রাত অনেক হয়েছে, আপনারা কর্ম করা মানুষ, দোয়া করে দেবো। একটু বসেন, ছুটবেন না ইনশাল্লাহ, ছুটবেন না, একটু বসেন, টাকা না দিলেন বসে থাকেন। এই সময় আপনি ছুটে গেলে উঠে গেলে আপনার জড়িয়া করে আরো 5 জন উঠতে যাবো গিয়া, সবাটা নষ্ট হয়ে যাবে। একটু বলেন, বেশি লম্বা হইতো না ইনশাল্লাহ। তো যা হোক, যদি কষ্ট হয় 12 মাসে 12,000 বলেন। কে আছেন? একটা লোক বলেন, একটা লোক। ফারুক ভাই, বাবা মা আছেন? বাবা মা আছে, বাবা নেই। তাকবীর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাওলাই কারীম গো আল্লাহ, তোমার বান্দা আমার ফারুক ভাই রব্বুল আলামিন আল্লাহ
মা আছে বাবা নাই, 12 মাসে 12,000 টাকা তোমার বান্দা আমার ইজ্জত সম্মান রক্ষার্থে দান করলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, গভীর রাত্রে মুসাফির হয়ে তোমার বান্দাকে নিয়ে দোয়া করছি, এই দানের খাতিরে উনার আব্বার কবরের মধ্যে তুমি আল্লাহর দয়ার চাদর, রহমতের চাদর খানা বিছাইয়া দিও। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবুল ভাই কই গেল? বাবুল ভাই, আমার ঠিকাদার ভাই কই গেল? আল্লাহ তো 2 নম্বর সংখ্যাটা পছন্দ করে। আল্লাহ পৃথিবীতে যত কিছু বানাইছে সব জোড়ায় জোড়ায় বানাইছে। আল্লাহ জোড়া পছন্দ করে, বেজোড়া আল্লাহ পছন্দ করে না। আল্লাহ নারী বানাইছে, পুরুষ বানাইছে। মাখলুকের দিকে তাকাবেন, সব মাখলুক আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছে। তো গতিকে আরেকটা মানুষ কি আছেন 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা, জোড়া ইনশাআল্লাহ। আল্লাহ জোড়া পছন্দ করে। আমরা এই মাহফিলের থেকে জোড়া হইবার লিগা আল্লাহর ওয়াস্তে কি আছেন একটা লোক বলেন, আমি আপনার জন্য কলিজা ভরে অন্তর করে দোয়া করে দিব ইনশাআল্লাহ। আল্লাহকে ওয়াস্তে বলেন, আজ মন মোর চঞ্চল রে ভাই, জোরে দুটি আঁখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, জোরে দুটি আঁখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, বড়ই পাতা কোলের পানি গোসল করাবে, গোসল করাইয়া তোমায় কাফন পহরাবে রে। কেউ আছেন ভাই 2 নম্বরে 12 মাসে 12,000 টাকা? এক লোক বলেন 2 নম্বর।